ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। হামলার তীব্রতায় ইসরায়েলের একটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, এই হামলায় ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থান যেমন রামন ও বেন গুরিয়ন বিমানবন্দর, নেগেভ, আশকেলন, আশদোদ এলাকার সামরিক লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত হানে। তার দাবি অনুযায়ী এই হামলার কারণে ইসরায়েলকে একটি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। সারি আরও বলেন, ইসরায়েলি এবং আমেরিকান উভয় দেশের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সারি তার বিবৃতিতে বলেন, গাজার উপর ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত রাখা হবে। গাজার প্রতি আমাদের সমর্থন কোনো পরিস্থিতিতেই কমবে না, ফলাফল যাই হোক না কেন। অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ভবিষ্যতে এগুলোতে বারবার হামলা চালানো হবে। এয়ারলাইনগুলোর উচিত অবিলম্বে এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া এবং সেখানে আর ফিরে না আসা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি বলেন, আপনাদের নেতারা আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করছে। আমাদের হাতে এমন অস্ত্র আছে যা দিয়ে আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তুলে নেওয়া পর্যন্ত ইয়েমেন তাদের সমর্থনমূলক অভিযান চালিয়ে যাবে।